কি বড়দিনের কেক খেয়ে মুখ মিষ্টি হয়ে গেছে? তাহলে বন্ধুরা এইটা দেখে নাও। এই রেসিপিটা যদি দেখো বাড়িতে কিন্তু তৈরি করে অবশ্যই খেয়ে দেখতে পারো। এই পুরানো দিনের স্মৃতি মনে পড়ে গেল আলু কাবলির কথা। আর দেখো এখানে সমস্ত উপকরণ রেডি করে ফেলেছি। এখানে আলু, পেঁয়াজ, ভাজা জিরের গুঁড়ো, কাঁচা লঙ্কা, ধনেপাতা, মটর, আর এখানে দেখো নিয়েছি ঝাল লঙ্কার গুঁড়ো, ব্যাস। আর টক জল তো অবশ্যই, টক জল হচ্ছে মেন জিনিস। তারপরে চলে যাই মাখা করে নেবার পালা। প্রথমে আমি কিন্তু আলুগুলো কেটেই রেডি করেছিলাম, সমস্ত কিছুই আগে রেডি করে নিয়েছি। তারপরে একটা বাটির মধ্যে আলুগুলো ফার্স্টেই দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম মটরগুলো কিন্তু আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি। তারপরে দেখো পেঁয়াজ কুচি দিলাম, এখানে অল্প করে লঙ্কা কুচিটা দিলাম, যেহেতু এখানে আমি লাল লঙ্কার গুঁড়োটাও দেবো। আর এখানে দিলাম হচ্ছে ধনেপাতা কুচি। আর এই যেটা দেখলে জিভের জল আর আটকানো যায় না, সেটা হলো এই টক জল ছাড়া তো একদমই অসম্পূর্ণ এই আলু কাবলি মাখা। তারপরে ওপর থেকে দিয়ে দিলাম সেই লাল লঙ্কার ঝালের গুঁড়ো, একটু বেশিও দিইনি কমও দিইনি, যেহেতু আমার মেয়ে খাবে তাই অল্পই দিলাম। আর এখানে দেখো দিয়েছি হচ্ছে ভাজা জিরের গুঁড়ো, এটাও কিন্তু দারুণ একটা সেন্ট আসে এই আলু কাবলি মাখায়। ব্যাস এবার সুন্দর করে মেখে নেবো। ওহো, আমি তো লবণটা দিতেই ভুলে যাচ্ছিলাম। হ্যাঁ, স্বাদ ব্যালেন্সের জন্য তো এখানে লবণটা একদমই দিতে হবে পরিমাণ মতো। ব্যাস এবার ভালো করে মেখে নিলেই হবে। তারপরেই জিভে জল আর আটকানো যাচ্ছে না, এবার মুখে নিতেই হবে। কি বলো বন্ধুরা, কেমন লাগলো রেসিপিটা? বড়দিনের পর যখন মুখ মিষ্টি হয়ে যায়, এরকম একটা আলু কাবলি বাড়িতে তৈরি করেই দেখতে পারো। সিম্পলভাবে খুব সহজেই ঘরের কয়েকটা উপকরণেই তৈরি হয়ে যাবে। জাস্ট অসাধারণ ছিল এই রকম আলু কাবলি। আমার তো ভীষণ প্রিয়। আগে যখন স্কুল যেতাম এরকম আলু কাবলির জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতাম। আর টিফিনের ঘন্টা পড়ার সময় হয়ে যেত, তবুও কিন্তু আলু কাবলি না খেয়ে আসতাম না। আর এরকম একটা কাঠিও কিন্তু সঙ্গে দিতাম। আর আমার মেয়ে খেয়ে দেখো কি বলছে, ওর কতটা ভালো লাগে। দারুণ হয়েছে। তোমার কারা কারা খাবে তাড়াতাড়ি চলে আসো। টাটা, বাই বন্ধুরা। তাহলে আর দেরি কেন, তোমরাও কিন্তু এরকম খুব সহজেই যেরকমভাবে দেখলাম বাড়িতে তৈরি করে খেয়ে নিও। তাহলে আজকের মতো টাটা বন্ধুরা, আবার দেখা হচ্ছে কালকে অন্য কোনো আরও একটা রেসিপির সাথে।